Hello friends and good morning and most welcome in your favorite YouTube channel Simplified Biology. আর আজকের ক্লাসে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি তার সাবজেক্ট ইজ Quantosomes. So Quantosomes is nothing but these are actually light harvesting complex which are found in the membrane of the thylakoids where actually light reactions occurs. So this is the topic for today's class in your Simplified Biology. My friends, as I explained in my last video that photosynthesis reaction is a very complicated reactions and which occurs inside the chloroplast. That's why the chloroplast is called the photosynthetic organelle. And this biosynthesis process in which carbon dioxide will convert into carbohydrates is a light dependent process. So that's why this biosynthesis process is called photosynthesis, as because the process is a light dependent reaction process. In fact, the photosynthesis reactions actually complete in two defined parts. একটা part হচ্ছে light reaction part, একটা হচ্ছে dark reaction part. The light reaction parts occurs in the grana. আর যদি খুব precisely আমরা বলতে চাই তাহলে দেখা যাচ্ছে যে each grana actually is made up of by some single membrane enveloped disc-like structures which are called the thylakoids. Actually thylakoids এর যেটা pigmented membrane, এই pigmented membrane এর মধ্যে actually কি হয় light reactions হয় এবং যেটা dark reaction part where carbon dioxide actually convert into carbohydrates, that is the reduction process of carbon dioxide. That reaction process occurs in the matrix of the plastids, that is the green plastid chloroplast called the stroma. So keep remember my friends, this type of questions is frequently asked in your examinations. যে photosynthesis reaction এ যেটা light reaction part এটা কোথায় হয় এটা মনে রাখতে হবে. The light reactions actually occurs in the grana, or you can say that in the pigmented membrane of the thylakoids, and the dark reaction part occurs in the stroma. Light reaction এই রিঅ্যাকশনে এক্স্যাক্টলি কি হয়? অ্যাকচুয়ালি ইন লাইট রিঅ্যাকশন সেখানে অক্সিজেন রিলিজড হচ্ছে, অক্সিজেন ইভলভড হয় এবং তার সাথে সাথে লাইট রিঅ্যাকশনে কি হয়? NADP প্লাস ইট গেট রিডিউসড ইনটু NADPH এবং লাইট রিঅ্যাকশনে আর একটা প্রোডাক্ট তৈরি হয়, দ্যাট ইজ অ্যান এনার্জি কন্টেনিং মলিকুলস কল দি ATP. সো দিজ আর দ্য এন্ড প্রোডাক্ট অফ দি লাইট রিঅ্যাকশনস. তাহলে আমি আবার রিপিট করছি যে লাইট রিঅ্যাকশন যেটা পার্ট, এখানে রিঅ্যাকশনের শেষে দুটা প্রোডাক্ট তৈরি হয়, একটা হচ্ছে রিডিউসড NADPH এবং এনার্জি মলিকুল ATP, অ্যান্ড রিঅ্যাকশনের শেষে অ্যাজ বাই প্রোডাক্ট হিসাবে কি বের হচ্ছে? অক্সিজেন. মাই ফ্রেন্ডস, এটাও মনে রাখতে হবে যে গ্রিন প্লান্টস এখানে যেটা ফটোসিনথেসিস রিঅ্যাকশন হয় সেখানে রিঅ্যাকশনের শেষে কিন্তু অক্সিজেন ইভলভ হয়. দ্যাটস ওয়াই দিস কাইন্ড অফ ফটোসিনথেসিস রিঅ্যাকশন ইজ কল্ড অক্সিজেনিক ফটোসিনথেসিস. বাট ইন কেস অফ ব্যাকটেরিয়ার মধ্যে কিছু টাইপস আছে যেমন থায়োবেসিলাস এক্সেট্রা, সেখানেও কিন্তু কি হচ্ছে? ফটোসিনথেসিস রিঅ্যাকশন হচ্ছে. বাট দ্যাট কাইন্ড অফ ফটোসিনথেসিস রিঅ্যাকশন ইজ ডিফারেন্ট, কারণ সেখানে রিঅ্যাকশনের শেষে কোনো অক্সিজেন ইভলভ হয় না. তো ব্যাকটেরিয়াল ফটোসিনথেসিস ইজ কল্ড অ্যানঅক্সিজেনিক. কারণটা বোঝা গেল তো? কারণ সেখানে কোনো অক্সিজেন প্রডিউস হচ্ছে না. দ্য কোশ্চেন ইজ, তাহলে ইন গ্রিন প্লান্টস ফটোসিনথেসিস রিঅ্যাকশনের যেটা লাইট রিঅ্যাকশন পার্ট সেখানে অক্সিজেন প্রডিউস হয় কেন? তার কারণ আছে. তার কারণটা হচ্ছে যে লাইট রিঅ্যাকশনে কি হয়? লাইট রিঅ্যাকশন একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন প্রসেস এখানে একটা হয়, হোয়ার ওয়াটার মলিকুল গেট স্প্লিট ইনটু হাইড্রোজেন, ইলেকট্রন মানে হাইড্রোজেন, অ্যান্ড তার সাথে কি রিলিজ হয়? অক্সিজেন. সো একটা ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন প্রসেস হয় যেটা লাইট রিঅ্যাকশনের পার্ট, সেখানে কি হয়? ওয়াটার মলিকুল গেট স্প্লিট ইনটু হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন. তো দিস রিঅ্যাকশন প্রসেস অ্যাকচুয়ালি ইজ নোন অ্যাজ দি ফটোলাইসিস অফ ওয়াটার. এখন ব্যাপার হলো এই রিঅ্যাকশনটা কেন দরকার? কারণ এই রিঅ্যাকশনটা হয় বলেই তো কি হচ্ছে? অক্সিজেন রিলিজ হচ্ছে, আর যে অক্সিজেনটা এখান থেকে কি হয়? গ্রানার থেকে এখান থেকে বের হয়ে যাচ্ছে. ব্যাপার হচ্ছে যে লাইট রিঅ্যাকশনের পরে যেটা ডার্ক রিঅ্যাকশন পার্ট, সেখানে অ্যাকচুয়ালি কি হয়? কার্বন ডাইঅক্সাইড সেটা কনভার্ট হবে কিসে? ইনটু দি কার্বোহাইড্রেট. সো ইট ইজ নাথিং বাট ইট ইজ দ্য রিডাকশন রিঅ্যাকশন প্রসেস হোয়ার কার্বন ডাইঅক্সাইড গেট রিডিউসড বাই হাইড্রোজেন ইনটু কার্বোহাইড্রেট. কাজে এই যেটা রিডাকশন প্রসেস অফ দি কার্বন ডাইঅক্সাইড, এখানে যেটা হাইড্রোজেনের দরকার আছে, সেই হাইড্রোজেনটা আসবে কোথা থেকে? অ্যাকচুয়ালি প্লান্ট pick up that hydrogen from the water molecule. ঠিক আছে, আমি আবার রিপিট করছি.
for reductions of the carbon dioxide into carbohydrates, plant pick up that hydrogen from the water molecule. তার জন্য কি হয়, ওয়াটার মলিকুল কি হয়, ইট গেট স্প্লিটস ইনটু হাইড্রোজেন এন্ড অক্সিজেন, আর যার জন্য কি হয়, রিঅ্যাকশনের শেষে আমরা কি পাই, ফটোসিনথেসিস রিঅ্যাকশনে অক্সিজেন ইভলভ হচ্ছে, আর হাইড্রোজেনটা অ্যাকচুয়ালি কোথায় ইউজ হয়, দিস হাইড্রোজেন অ্যাকচুয়ালি ইউজড ইন দ্য রিডাকশন প্রসেস অফ কার্বন ডাইঅক্সাইড. তো দ্যাট ইজ দ্য রিজন হোয়াই অক্সিজেন ইজ ইভলভড এট দ্য এন্ড অফ দ্য ফটোসিনথেসিস রিঅ্যাকশন ইন গ্রিন প্লান্টস. বাট ব্যাকটেরিয়ার মধ্যে যেটা ফটোসিনথেসিস রিঅ্যাকশন হয়, সেখানেও কার্বন ডাইঅক্সাইড কিসে কনভার্ট হচ্ছে, ইনটু কার্বোহাইড্রেট, সেখানেও কার্বন ডাইঅক্সাইডের কি হচ্ছে, রিডাকশনস হচ্ছে. বাট ব্যাকটেরিয়া এই যেটা হাইড্রোজেনের দরকার ফর দ্য রিডাকশনস অফ কার্বন ডাইঅক্সাইড ইনটু কার্বোহাইড্রেট, সেই হাইড্রোজেনটাকে কিন্তু ব্যাকটেরিয়া পানির মলিকুল থেকে কিন্তু পিক আপ করে না, ঠিক আছে. ইনস্টেড অফ ওয়াটার, দ্য bacterias, actually the photosynthetic bacteria actually pick up hydrogen from hydrogen sulfides, not from water. So that is the reasons why bacterial photosynthesis are anoxygenic in nature. কেন সেখানে অক্সিজেন ইভলভ হয় না, as because আমি আবার রিপিট করছি, ব্যাকটেরিয়া basically the photosynthetic bacteria, they does not pick up hydrogen from the water molecule. Green plants কার্বন ডাইঅক্সাইডের রিডাকশনের জন্য হাইড্রোজেনটা কোথা থেকে পিক আপ করছে, ফ্রম দি ওয়াটার মলিকুল, আর তার জন্য কি হয়, ওয়াটার মলিকুল এটা ভেঙে যায়, ভেঙে গিয়ে তার থেকে হাইড্রোজেনটা পৃথক হয় আর অক্সিজেনটা বের হয়ে যাচ্ছে. সো দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দি লাইট রিঅ্যাকশনস, ফটোলাইসিস অফ ওয়াটার. সো কিপ রিমেম্বার মাই ফ্রেন্ডস, যে লাইট রিঅ্যাকশন একটা ফটোসিনথেসিস রিঅ্যাকশনের একটা স্টার্টিং পার্ট, অ্যান্ড হুইচ অকার্স ইন দ্য পিগমেন্টেড মেমব্রেন অফ দি থাইলাকয়েডস, এবং সেখানে কি হয়, ফটোলাইসিস অফ ওয়াটার রিঅ্যাকশন হয়. এর ফলে অক্সিজেন মুক্ত হবে, আর লাইট রিঅ্যাকশনে কি হয়, রিডিউসড NADPH ফরমেশন হবে, আর সাথে কি ফরমেশন হবে, এনার্জি মলিকুল ATP. সো দিজ আর দ্য এন্ড প্রোডাক্ট অফ দি লাইট রিঅ্যাকশন. নাও দ্য কোশ্চেন ইজ, আমি আগেও বলেছি যে লাইট রিঅ্যাকশনস এর যেটা সাইট, সেটা কিন্তু আমি অল্প আগেই বললাম, সেটা কোথায় হয়, ইন দ্য পিগমেন্টেড মেমব্রেন অফ দি থাইলাকয়েড. কিন্তু যদি আমরা মোর প্রিসাইসলি যদি বলতে চাই, এক্সাক্ট লোকেশনটাকে যদি আমরা বলতে চাই, তাহলে অ্যান্সার আসবে কোয়ান্টোজমস. Quantosomes are actually the light harvesting complex. These are the actual sites where light reactions occurs. Now, what are quantosomes? Quantosomes, these are actually some particle-like structures as given in this diagram. Actually, these are thylakoids. আর এখান থেকে একটা thylakoids-কে আমি এখানে একটা আলাদাভাবে তার একটা ডায়াগ্রাম আমি দেখাচ্ছি. এখানে এগুলি অনেকগুলি thylakoids আছে, এটা একটা thylakoids. And thylakoids, like other membrane enveloped organelles, they are also single membrane enveloped. So this is the membrane of the thylakoids, and the membrane এর যেটা molecular structure, সেটাও অন্যান্য মেমব্রেনের মতনই, এটাও lipid bilayer matrix. তো quantosomes কি? Quantosomes are actually particles. These are pigmented particles which are found embedded form in the thylakoid membrane. So these structures are actually the quantosomes. Okay. So quantosomes, these are actually the particles, pigmented particles, which are found in the thylakoid membrane of the chloroplast, in which light reactions of the photosynthesis takes place. কাজে এখানে একটা quantosomes-কে আমরা বড় করে দেখাচ্ছি. This is the quantosome, this is the membrane, lipid bilayer matrix, তার মধ্যে এখানে বারিড বা ভিতরে ঢুকে থাকে এই ধরনের যেগুলি পার্টিকেল স্ট্রাকচার, পিগমেন্টেড পার্টিকেলস. এবং এই যে কোয়ান্টোজমসগুলি আছে, দে আর অ্যাকচুয়ালি কম্পোজড অফ লিপিডস, প্রোটিনস, অ্যালং উইথ ভেরিয়াস ফটোসিনথেটিক পিগমেন্টস অ্যান্ড ইলেকট্রন ক্যারিয়ার্স অর রেডক্স ক্যারিয়ার্স আছে এখানে. ওকে. এবং যদি আমরা এই ব্যাপারগুলিকে নিয়ে অল্প দেখতে চাই, তো এই যে কোয়ান্টোজমস আছে, কোয়ান্টোজমসগুলির মধ্যে অ্যাকচুয়ালি অল্প আগে আমি বললাম যে কেমিক্যাল কম্পোজিশনটা কি, সেটা হচ্ছে প্রত্যেকটা কোয়ান্টোজমস আসলে 230 to 250 molecules of ক্লোরোফিল দিয়ে তৈরি. এর মধ্যে বিভিন্ন ধরনের ক্লোরোফিল আছে, তার মধ্যে যেটা প্রাইমারি ফটোসিনথেটিক পিগমেন্ট, সেটা হচ্ছে ক্লোরোফিল এ. ক্লোরোফিল এটাকে প্রাইমারি ফটোসিনথেটিক পিগমেন্ট বলা হয়, as because the chlorophyll A actually it forms the reaction centers of the photosystem and finally converts the light energy into the electrical energy. এবং এই ক্লোরোফিল এর জন্য কি হয়, ATP ফরমেশন হয় এবং NADP+ কি হয়, get reduced into NADPH form.
কাজে ক্লোরোফিল এ এটা যদি না হয় তাহলে ফটোসিনথেসিস রিঅ্যাকশনই হবে না। দিস ইজ দ্য প্রাইমারি ফটোসিনথেটিক পিগমেন্টস। ওকে, কারণ আমি বলেই দিলাম যে এই পিগমেন্টটাকে কেন আমরা প্রাইমারি ফটোসিনথেটিক পিগমেন্টস বলছি, বিকজ দিস ক্লোরোফিল এ মলিকুল কনভার্টস দ্য লাইট এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি। ওকে, এবং এটা রিঅ্যাকশন ফটো রিঅ্যাকশন সেন্টারসও ফরমেশন করছে। অবশ্য একটা কোয়ান্টোজম এর মধ্যে আরো কিছু ফটোসিনথেটিক পিগমেন্টস পাওয়া যায়, সেটা হচ্ছে প্রায় 50 molecules of carotenoids। এখানে ক্যারোটিনয়েডস এগুলো অ্যাক্সেসরি ফটোসিনথেটিক পিগমেন্টস। এটা দু ধরনের হয়, ক্যারোটিন এগুলো অরেঞ্জ কালারের হয় এবং তার সাথে থাকবে জ্যান্থোফিলস গুলি এগুলি ইয়েলো কালার হয়। সো দিজ আর দ্য অ্যাক্সেসরি ফটোসিনথেটিক পিগমেন্টস। এবং এগুলিকে কেন অ্যাক্সেসরি ফটোসিনথেটিক পিগমেন্টস বলা হলো? মাই ফ্রেন্ডস, কিপ রিমেম্বার, ফটোসিনথেটিক পিগমেন্টস আর ক্লাসিফাইড ইন্টু টু ক্যাটেগরিজ। সাম আর প্রাইমারি ফটোসিনথেটিক পিগমেন্টস, আর সেটা আমি বলে দিলাম ক্লোরোফিল এ। কেন সেটা আমি বলে দিয়েছি, as because it forms the reaction center of the photosystem and also convert the light energy into the electrical energy। আর বাকি কোয়ান্টোজমস এর মধ্যে যে অন্যান্য যেগুলি ফটোসিনথেটিক পিগমেন্টস আছে, যেমন ক্লোরোফিলের আরো অনেক টাইপস আছে, ক্লোরোফিল বি আছে, ক্লোরোফিল সি আছে, সাথে 50 মলিকুলস প্রায় 50টা খানিক এরকম ক্যারোটিন বা জ্যান্থোফিল মলিকুলসও থাকে। দিজ আর কালেক্টিভলি কল্ড এজ ক্যারোটিনয়েডস। তো এগুলো ফটোসিনথেটিক পিগমেন্টস, কিন্তু এগুলিকে বলা হচ্ছে এক্সেসরি ফটোসিনথেটিক পিগমেন্টস। কেন এক্সেসরি বলা হচ্ছে? as because they cannot convert the light energy into the electrical energy, rather they transfers the energy to the chlorophyll molecules। এগুলি এই যে ক্যারোটিন, জ্যান্থোফিল এবং ক্লোরোফিলের মধ্যে যে আরো অন্যান্য ভ্যারাইটিস আছে, সেগুলি অ্যাকচুয়ালি কোনো লাইট এনার্জিটাকে তারা ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করতে পারে না, বরঞ্চ এই পিগমেন্টস গুলি কি করে, দে ট্রান্সফার দ্য এনার্জি টু দ্য ক্লোরোফিল মলিকুল। এই জন্য ক্যারোটিনয়েডস অর্থাৎ ক্যারোটিন, জ্যান্থোফিল এগুলিকে বলা হচ্ছে কি, এগুলিকে বলা হচ্ছে এক্সেসরি ফটোসিনথেটিক পিগমেন্টস। এবং ক্যারোটিনের ভিতরে কিন্তু যেটা বিটা ক্যারোটিন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এছাড়াও পরবর্তীতে আমরা আরো দেখব যে এই যেটা ক্যারোটিন বা জ্যান্থোফিল যে পিগমেন্টস গুলি আছে, এই পিগমেন্টস গুলি ক্লোরোফিল এ যেটা মলিকুল, যেটা অ্যাকচুয়ালি রিঅ্যাকশন সেন্টার ফরমেশন করবে, সেটাকে কিন্তু ফটো অক্সিডেশন থেকেও সেটাকে কি করে, প্রোটেক্ট করে। ওকে, এক্সেস লাইট থেকে সেটাকে প্রোটেক্ট করে। এছাড়াও এক একটা কোয়ান্টোজম, এখানে আমরা যে পার্টিকেলস গুলি দেখছি, দিজ আর দ্য কোয়ান্টোজমস। এবং আমি আগেও বলেছি, দিজ আর দ্য স্ট্রাকচার্স হুইচ আর রিমেইন এমবেডেড ইন দ্য মেমব্রেন অফ দ্য থাইলাকয়েডস where actually light reactions occurs। তো প্রত্যেকটা কোয়ান্টোজমস তাহলে কি দিয়ে তৈরি? each quantosomes actually composed of 230 to 250 numbers of molecules of chlorophyll এবং approximately 50 numbers of molecules of carotenoids পাওয়া যায়। এবং তার সাথে এখানে কি আছে, কিছু ইলেকট্রন ক্যারিয়ার্স। এখানে কিছু ইলেকট্রন ক্যারিয়ার মলিকুলস পাওয়া যায়, অথবা এগুলিকে বলা হয় রেডক্স ক্যারিয়ার। এই সবকিছু নিয়ে অ্যাকচুয়ালি কি হয়, এক একটা কোয়ান্টোজম ফরমেশনস হয়। এবার মাই ফ্রেন্ডস, যেহেতু কোয়ান্টোজমস এর মধ্যে লাইট রিঅ্যাকশনস হচ্ছে, তো রিঅ্যাকশন ইজ অ্যাকচুয়ালি এ প্রসেস। কাজে রিঅ্যাকশন হতে গেলে কিছু রিঅ্যাকশন সিস্টেমস এর দরকার আছে। ওকে, লাইট রিঅ্যাকশনস হতে গেলে কোয়ান্টোজমস এর মধ্যে কিছু লাইট রিঅ্যাকশন সিস্টেমের দরকার আছে, অর্থাৎ যার দ্বারা রিঅ্যাকশনটা হবে। তো দেখা গেছে যে ইচ কোয়ান্টোজমস অ্যাকচুয়ালি কম্পোজড অফ টু ডিফারেন্ট টাইপস অফ লাইট রিঅ্যাকশন সিস্টেম। তার মধ্যে যেগুলি স্মল সাইজড যেগুলি লাইট রিঅ্যাকশন সিস্টেম, সেগুলিকে বলা হয় PS1 অর্থাৎ পিগমেন্ট সিস্টেম 1 অর ফটো সিস্টেম 1। আর লার্জ সাইজ যেগুলি লাইট রিঅ্যাকশন সিস্টেম, সেগুলিকে বলা হয় ফটো সিস্টেম 2 অর পিগমেন্ট সিস্টেম 2। তো দিজ আর দ্য অ্যাকচুয়ালি লাইট রিঅ্যাকশন সিস্টেম। প্রত্যেকটা কোয়ান্টোজমের ভিতরে দু ধরনের লাইট রিঅ্যাকশন সিস্টেম পাওয়া যায়, কিছু স্মল সাইজড যেগুলিকে পিগমেন্ট সিস্টেম 1 আর কিছু লার্জ সাইজ যেগুলি পিগমেন্ট সিস্টেম 2 বলা হয়। প্রত্যেকটা লাইট রিঅ্যাকশন সিস্টেমের যেটা সেন্টার কমপ্লেক্স, সেটাকে বলা হয় রিঅ্যাকশন সেন্টার্স। এনিওয়ে, এখন ব্যাপার হচ্ছে যে এগুলিকে পিগমেন্ট সিস্টেম কেন বলা হচ্ছে, এই লাইট রিঅ্যাকশন সিস্টেমগুলিকে কেন পিগমেন্ট সিস্টেম বলছে? কারণ এই যে লাইট রিঅ্যাকশন সিস্টেমস গুলি আছে, দে আর অ্যাকচুয়ালি formed of, they are actually composed of different types of photosynthetic pigments। যেহেতু এই লাইট রিঅ্যাকশন সিস্টেমগুলি বিভিন্ন ধরনের ফটোসিনথেটিক পিগমেন্টস দিয়ে তৈরি, ক্লোরোফিল, জ্যান্থোফিল, ক্যারোটিনস দিয়ে তৈরি, দ্যাটস ওয়াই দিস লাইট
যেটা রিঅ্যাকশন সিস্টেমসগুলিকে বলা হয়েছে পিগমেন্ট সিস্টেম। এবার আমরা দেখি যে এই পিগমেন্ট সিস্টেমগুলির যেটা স্ট্রাকচারটা কিরকম, এটা কিভাবে অর্গানাইজড হয়েছে। আসলে কি হয়, আমি অল্প আগে বলেছি যে প্রত্যেকটা পিগমেন্ট সিস্টেমের কি আছে, তার একটা রিঅ্যাকশন সেন্টার। সো দিস ইজ দ্য রিঅ্যাকশন সেন্টার। ওকে, কাজে এটা হচ্ছে তার রিঅ্যাকশন সেন্টার। দু ধরনের পিগমেন্ট সিস্টেম হয়, যেমন পিগমেন্ট সিস্টেম 1, তার রিঅ্যাকশন সেন্টারগুলিকে বলা হয় P700, আর যেগুলি পিগমেন্ট সিস্টেম 2, তার যেটা সেন্টার কমপ্লেক্স অর্থাৎ যেটা রিঅ্যাকশন সেন্টার, সেটাকে বলা হয় P680। কেন বলা হয় সেটা আমি পরে আমরা বুঝতে পারবো এখনই। এখন প্রত্যেকটা পিগমেন্ট সিস্টেমের যেটা রিঅ্যাকশন সেন্টার, এই রিঅ্যাকশন সেন্টারকে ঘিরে আরো কিছু ফটোসিনথেটিক পিগমেন্টস আছে। এর মধ্যে আমরা গ্রিন কালারের যেগুলি ফটোসিনথেটিক পিগমেন্টস দেখছি, দে আর অফ ডিফারেন্ট টাইপস অফ ক্লোরোফিলস। সাথে ইয়েলো কালারের ফটোসিনথেটিক পিগমেন্টস আছে, দিজ আর কল জ্যান্থোফিলস। অরেঞ্জ কালারের ফটোসিনথেটিক পিগমেন্টস আছে, দিজ আর কল ক্যারোটিনস। তো প্রতিটা পিগমেন্ট সিস্টেম এরকম ভাবে অর্গানাইজড হয়ে আছে যে পিগমেন্ট সিস্টেমের মাঝখানে একটা কমপ্লেক্স থাকে, এন্ড দ্যাট ইজ কল দি রিঅ্যাকশন সেন্টার। এবং সেই রিঅ্যাকশন সেন্টারটাকে ঘিরে আরো কি থাকে, চতুর্দিক থেকে রিঅ্যাকশন সেন্টারটাকে আবৃত করে রাখে কি আরো ফটোসিনথেটিক পিগমেন্টস। এই চারদিকে রিঅ্যাকশন সেন্টারের চারদিকে জমা হয়ে থাকা এই ফটোসিনথেটিক পিগমেন্টস গুলিকে বলা হয়, এই ফটোসিনথেটিক পিগমেন্টস গুলিকে বলা হয় হারভেস্টিং মলিকুল, और এগুলিকে অ্যান্টেনা মলিকুল বলেও বলা হয়। ঠিক আছে, তো এখানে আমরা দেখছি যেটা পিগমেন্ট সিস্টেম 1, তার রিঅ্যাকশন সেন্টারটাকেও ঘিরে এখানে কি আছে, এক্সেসরি ফটোসিনথেটিক পিগমেন্টস আছে। অর্থাৎ ইচ রিঅ্যাকশন সেন্টার অফ দ্য পিগমেন্ট সিস্টেম রিমেন্স সারাউন্ডেড by numbers of photosynthetic pigments, which includes the chlorophyll molecules, xanthophylls, carotins, etc. এখন এই অ্যান্টেনা মলিকুলগুলির কি ফাংশন? অ্যান্টেনা মলিকুলস অ্যাকচুয়ালি কি করে, দে রিসিভস দ্য সানলাইট। এই মলিকুলসগুলি অ্যাকচুয়ালি দে রিসিভস দ্য সানলাইট অ্যান্ড ট্রান্সফার দ্য এনার্জি অ্যাট দ্য সেন্টার। এখানে এই যে রিঅ্যাকশন সেন্টার সারাউন্ডিং যেগুলি অ্যান্টেনা মলিকুল বা হারভেস্টিং মলিকুল আছে, লাইট হারভেস্টিং মলিকুলস, দিজ আর অ্যাকচুয়ালি লাইট হারভেস্টিং মলিকুলস আছে। দে অ্যাকচুয়ালি ট্র্যাপ দ্য সোলার এনার্জি, অর্থাৎ সানলাইট এনার্জিটাকে এটা ট্র্যাপ করে, অ্যান্ড ফাইনালি দে ট্রান্সফার দ্যাট এনার্জি অ্যাট দ্য সেন্টার ইন দ্য ফর্ম অফ হিট। আর যার ফলে কি হয়, যেটা প্রত্যেকটা পিগমেন্ট সিস্টেমের যেটা রিঅ্যাকশন সেন্টার, এটা কি হয়, এটা বিকাম ওভারহিটেড এবং এটা হায়ার এক্সাইটেশন স্টেটে চলে যায়। ঠিক এটাও তাই হবে, কারণ এখানেও যেটা রিঅ্যাকশন সেন্টার সারাউন্ডিং যেগুলি অ্যান্টেনা মলিকুল বা লাইট হারভেস্টিং মলিকুল আছে, এগুলি যেটা সানলাইট যেটা এনার্জি সেটাকে এরা ট্র্যাপ করে, অ্যান্ড ফাইনালি দে ট্রান্সফার দ্য এনার্জি অ্যাট দ্য সেন্টার ইন দ্য ফর্ম অফ হিট। যার ফলে যেটা প্রত্যেকটা পিগমেন্ট সিস্টেমের সেন্টারটা কি হয়, এটা হায়ার এক্সাইটেশন স্টেটে চলে যায়। ঠিক আছে, তো দিস ইজ দ্য ফাংশন, দিস ইজ দ্য ফাংশনাল রোল অফ দি লাইট হারভেস্টিং মলিকুল অর অ্যান্টেনা মলিকুলস। এবং শুধু তাই না, এখানে যেগুলি অ্যান্টেনা মলিকুলস এর ভিতর যেগুলি জ্যান্থোফিলস আছে, ক্যারোটিনস আছে, এগুলি আরো কি করে, অ্যাকচুয়ালি দে অলসো প্রোটেক্ট দ্য ক্লোরোফিল মলিকুল এ or the center of the pigment system from excess light and from oxidation by oxygen called the photooxidation. Anyway, তো দু ধরনের এখানে লাইট রিঅ্যাকশন সিস্টেম পাওয়া যায়। অ্যাকচুয়ালি ইচ quantosomes actually contains two different types of light reaction system. One is the PS1, another is PS2. তো মাই ফ্রেন্ডস নিশ্চয় ক্লিয়ার হয়েছে যে এগুলোকে কেন পিগমেন্ট সিস্টেম বলা হয়, as because they are actually composed of different types of photosynthetic pigments, and each pigment system contains a center called the reaction center, which remains surrounded by additional photosynthetic pigments, which are called the light harvesting molecules or antenna molecules. ওকে, এবার আমরা আলোচনা করব এই যে দু ধরনের যে পিগমেন্ট সিস্টেমস আছে, এই দুটা পিগমেন্ট সিস্টেমের মাঝে ডিফারেন্সটা কোথায়, এদের মধ্যে পার্থক্য কোথায়। পার্থক্যটা হচ্ছে, এ ধরনের প্রশ্ন কিন্তু অনেক সময় পরীক্ষায় এসে থাকে মাই ফ্রেন্ডস, দ্যাট রাইট ডিফারেন্সেস বিটুইন পিগমেন্ট সিস্টেম 1 এন্ড পিগমেন্ট সিস্টেম 2। তার জন্য নিজেকে প্রিপেয়ার রাখতে লাগবে। আমি এই ডিফারেন্সগুলি বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি যেটা পিগমেন্ট সিস্টেম 1, ইট ক্যান ওয়ার্ক, লিসেন কেয়ারফুলি মাই ফ্রেন্ডস, পিগমেন্ট সিস্টেম 1 যেগুলি আছে, দে ক্যান ওয়ার্ক অনলি বাই অ্যাবজর্বিং দ্য লাইট হ্যাভিং লং ওয়েভলেন্থ। সূর্যের থেকে যে পোহর, যেটা সানলাইটস, এগুলি ডিফারেন্ট ওয়েভলেন্থস এর হয়। তার মধ্যে যেগুলি লং ওয়েভলেন্থ লাইট,
ঠিক আছে, এর মধ্যে যেগুলি সানলাইটস which have the longer wavelengths যেমন রেড লাইটস, সেগুলি অ্যাকচুয়ালি ইউজ হয় কোথায়? those lights are actually used by the pigment system 1. ওকে, তা সেটা আমি বলেছি that the pigment system 1 এর যেটা রিঅ্যাকশন সেন্টার আছে can absorb the light of long wavelengths. ওকে, প্রায় সেটা কত ন্যানোমিটার হয়? প্রায় 700 ন্যানোমিটার। যে সূর্যের প্রহর রশ্মি এগুলি বিভিন্ন ওয়েভলেন্থের হয়, তার মধ্যে 700 ন্যানোমিটার থাকা যেগুলি লঙ্গার ওয়েভলেন্থের যেগুলি লাইট, সেগুলি অ্যাকচুয়ালি কোথায় ব্যবহার হয়? এট দ্য রিঅ্যাকশন সেন্টার্স অফ দি পিগমেন্ট সিস্টেম 1, and that's why the reaction center of the pigment system 1 or PS1 সেটাকে বলা হয়েছে P700। কারণটা এটাই কিন্তু, because this pigment system can work by absorbing light having long wavelength. ওকে, সেটা লং ওয়েভলেন্থ মানে 700 ন্যানোমিটারস, রেড লাইট হয়। এবং যেটা পিগমেন্ট সিস্টেম 2, পিগমেন্ট সিস্টেম 2 অন দি আদার হ্যান্ড ক্যান ওয়ার্ক বাই অ্যাবজর্বিং লাইট অফ শর্ট ওয়েভলেন্থ, যেমন 680 ন্যানোমিটার। এই ধরনের যেগুলি শর্ট ওয়েভলেন্থের যেগুলি সানলাইটস, সেগুলি অ্যাকচুয়ালি কোথায় ইউজ হয়? ইন দ্য পিগমেন্ট সিস্টেম 2। এই জন্য আমি বলেছিলাম যে পিগমেন্ট সিস্টেম 2 যেটা রিঅ্যাকশন সেন্টার সেটাকে কি বলা হয়? P680, as because this kinds of pigment system can absorbs light of short wavelength of 680 nanometer. Okay, hence called the P680 a reaction center টাকে বলা হয়। So this is one of the major difference between pigment system 1 and pigment system 2. তো একটা পিগমেন্ট সিস্টেমে যেটা সানলাইট তার দীঘল তরঙ্গ দৈর্ঘ্যের যেগুলি প্রহর সেগুলি ব্যবহার হয়, আরেকটা যেটা পিগমেন্ট সিস্টেম সেখানে সূর্যের যেটা প্রহর তার যেগুলি চুটি অর্থাৎ শর্ট ওয়েভলেন্থের লাইট সেখানে কি হয়? ইউজ হচ্ছে। এবার আরেকটা ডিফারেন্স কি আছে? সাথে তো আরেকটা ডিফারেন্স আমরা পেয়ে গেলাম যে দুটা রিঅ্যাকশন সেন্টার কিন্তু ডিফারেন্ট। পিগমেন্ট সিস্টেম 2 রিঅ্যাকশন সেন্টার হচ্ছে P680 আর পিগমেন্ট সিস্টেম 1 এর রিঅ্যাকশন সেন্টার হচ্ছে P700। Another difference is that pigment system 1 এর মধ্যে যেটা ক্লোরোফিল মলিকুলস আছে, এর মধ্যে যেটা ক্লোরোফিল এ মলিকুল এবং ক্লোরোফিল বি মলিকুল, এর যেটা রেশিও সেটা মোটামুটি 2:4 অনুপাতে পাওয়া যায়। কিন্তু পিগমেন্ট সিস্টেম 2 এটার মধ্যে কিন্তু ক্লোরোফিল এ আর বির রেশিও কিন্তু সেটা অল্প ডিফারেন্ট, সেটা 1:4। কাজে এটা PS1, this is PS2. So keep remember the ratio differences between the pigment system 1 and pigment system 2. ক্লোরোফিল এ এবং বির রেশিও পার্থক্য আছে। এছাড়া আরেকটা পার্থক্য হলো সেটা হচ্ছে যে পিগমেন্ট সিস্টেম যেটা 1, ঠিক আছে, পিগমেন্ট সিস্টেম 1। আচ্ছা, এই পার্থক্যটা বলার আগে আমি এই কথাটা বলে দিই যে লাইট রিঅ্যাকশন যেটা আছে, লাইট রিঅ্যাকশনে কিন্তু এটিপি ফর্মেশন হচ্ছে। অ্যান্ড কিপ রিমেম্বার মাই ফ্রেন্ডস, এটিপি ফর্মেশন যেটা প্রসেস দ্যাট ইজ কল ফসফোরিলেশন। Phosphorylation means it is the ATP formation process, and as because here ATP formation process is light dependent, that's why এখানে যেটা ATP তৈরি হবে during the process of light reaction, এই প্রসেসটাকে বলা হয় ফটোফসফোরিলেশন। ঠিক আছে, কেন তাহলে এটাকে ফটোফসফোরিলেশন বলা হচ্ছে? কারণ ইনসাইড দ্য কোয়ান্টোজমস এর মধ্যে যেটা এটিপি ফর্মেশন হবে সেটা একটা লাইট ডিপেন্ডেন্ট এটিপি ফর্মেশন প্রসেস হবে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড দি ফটোফসফোরিলেশন। ফটো মিন্স লাইট। এবং এই যে এটিপি ফর্মেশন প্রসেসটা দুটা ভাবে হতে পারে, দুভাবে এটিপি ফর্মেশন হতে পারে। এবং যেটা পিগমেন্ট সিস্টেম যেটা 1, ইট ক্যান পার্টিসিপেট ইন বোথ দ্য প্রসেস, অর্থাৎ নন সাইক্লিক এবং সাইক্লিক এই দুটা যে প্রসেস আছে অফ ফটোফসফোরিলেশন দুটাতেই পার্টিসিপেট করতে পারে। কিন্তু যেটা পিগমেন্ট সিস্টেম 2, ইট ক্যান পার্টিসিপেট অনলি ইন নন সাইক্লিক মোড অফ ফটোফসফোরিলেশন। কাজে কিপ রিমেম্বার, ডিউরিং দ্য লাইট রিঅ্যাকশন প্রসেস ফটোফসফোরিলেশন দুভাবে হতে পারে, এটিপি দুভাবে ফর্মেশন হতে পারে, একটা হচ্ছে তার সাইক্লিক প্রসেস, একটা নন সাইক্লিক প্রসেস। তো পিগমেন্ট সিস্টেম 1 এটা সাইক্লিক অ্যাজ ওয়েল অ্যাজ নন সাইক্লিক দুটা প্রসেসই পার্টিসিপেট করতে পারে, কিন্তু পিগমেন্ট সিস্টেম 2 ইট ক্যান পার্টিসিপেট অনলি ইন নন সাইক্লিক মোড অফ ফটোফসফোরিলেশন। সো এটা একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স। আরেকটা ডিফারেন্স কি, সেটা হচ্ছে যে যখন চারদিকে যেমন পিগমেন্ট সিস্টেম 1 এর যেটা রিঅ্যাকশন সেন্টার সারাউন্ডিং যেগুলি
এক্সেসরি ফটোসিনথেটিক পিগমেন্টস আছে, এদের কাজটা আমি আগে বলেছি। এরা কি করে, অ্যাকচুয়ালি সানলাইট যেটা আছে সেটাকে ট্র্যাপ করে এবং আলটিমেটলি দে ট্রান্সফার দ্য এনার্জি ইন দ্য ফর্ম অফ হিট অ্যাট দ্য সেন্টার। এতে সেন্টারটা কি হয়, এটা হায়ার এক্সাইটেশন স্টেটে চলে যায়, আর একটা সময় এখান থেকে কি হয়, ইলেকট্রন কি হয়, গেট ইজেক্টেড, এখান থেকে ইলেকট্রন লস্ট হয়, ঠিক আছে। এবং এই যেটা পিগমেন্ট সিস্টেম 1 এর যেটা রিঅ্যাকশন সেন্টার, এখান থেকে যেটা ইলেকট্রন লস্ট হয়, লস্ট ইলেকট্রনটা অ্যাকচুয়ালি কোথায় পাস হয়, এটা পাস হয় NADP+ এর কাছে ফর ইটস রিডাকশন। তাহলে পিগমেন্ট সিস্টেম 1 এর যেটা রিঅ্যাকশন সেন্টার, এটার মধ্যে ইলেকট্রন ডেফিসিয়েন্সি থেকে যায়, রিঅ্যাকশন সেন্টারটা চার্জড হয়ে থাকে, এর মধ্যে একটা ইলেকট্রন শূন্যতা থেকে যায়। তো এই ইলেকট্রন শূন্যতা থাকে না, অর্থাৎ এর থেকে যেটা ইলেকট্রন লস্ট হয়েছে সেটা আবার অ্যাকচুয়ালি রিকভারি হয় কোথার থেকে, ফ্রম দি ইলেকট্রন ইজেক্টেড ফ্রম দি পিগমেন্ট সিস্টেম 2। কারণ একই ঘটনা পিগমেন্ট সিস্টেম 2 তেও ঘটবে, কিন্তু এখানেও কি হবে, পিগমেন্ট সিস্টেম 2 যেটা রিঅ্যাকশন সেন্টার, সেটাকে ঘিরে থাকা যেগুলি হারভেস্টিং মলিকুল, এরাও সানলাইটটাকে ট্র্যাপ করবে and they will transfer the energy in the form of heat at the center। এতে এটাও হায়ার এক্সাইটেশন স্টেটে যাবে এবং এর থেকে যেটা ইলেকট্রন লস্ট হবে সেই ইলেকট্রনটা অ্যাকচুয়ালি কোথায় পাস হয়, এটা পাস হবে at the center of the pigment system 2। কাজে পিগমেন্ট সিস্টেম 1, তো পিগমেন্ট সিস্টেম 1 এর যেটা রিঅ্যাকশন সেন্টার, এর যেটা লস্ট ইলেকট্রন সেটাও রিকভারি করে নেয় কোথার থেকে, ফ্রম দি পিগমেন্ট সিস্টেম 2। কিন্তু পিগমেন্ট সিস্টেম 2 যেটা রিঅ্যাকশন সেন্টার, এখান থেকে যেটা ইলেকট্রন লস্ট হলো তাতে এটাও তো চার্জড হয়ে গেল, কাজে এর লস্ট ইলেকট্রনটা কোথা থেকে রিকভারি হবে। এই জন্যই কি হয় মাই ফ্রেন্ডস, কিপ রিমেম্বার, এই জন্য কি হয়, যেটা পিগমেন্ট সিস্টেম 2 যেটা রিঅ্যাকশন সেন্টার, এখানে একটা অ্যাডিশনাল রিঅ্যাকশন হয়, যে রিঅ্যাকশনটা এখানে হয় না, and that reaction is nothing but photolysis of water। এখানে কি হয় অ্যাকচুয়ালি, আমি সেটা তো আগেও বলেছি, এখানে অ্যাকচুয়ালি কি হয়, পানির মলিকুল এটা ভেঙে গিয়ে তার থেকে প্রোটন, ইলেকট্রন এগুলো আলাদা হয়, প্লাস অক্সিজেন। সো দিস রিঅ্যাকশন ইজ নাথিং বাট ইট ইজ কল্ড দি ফটোলাইসিস অফ ওয়াটার। ওকে, এবং আমি অল্প আগে বলেছিলাম যে পিগমেন্ট সিস্টেম 1 এর যেটা লস্ট ইলেকট্রন সেটা রিকভারি হয়ে যাচ্ছে ফ্রম দি রিঅ্যাকশন সেন্টার অফ দি পিগমেন্ট সিস্টেম 2, কারণ এর থেকে যেটা ইলেকট্রন লস্ট হয় সেটা এখানে চলে আসে। কিন্তু পিগমেন্ট সিস্টেম 2 যেটা রিঅ্যাকশন সেন্টার, এর যেটা লস্ট ইলেকট্রন সেটা এবার কোথা থেকে রিকভারি হবে, সেই ইলেকট্রনটাকে রিকভারি করার জন্য কি হয়, পিগমেন্ট সিস্টেম 2 রিঅ্যাকশন সেন্টারে এই রিঅ্যাকশনটা চলে। দিস ইজ কল্ড দি ফটোলাইসিস অফ ওয়াটার। এই রিঅ্যাকশনে কি হয়, পানির অণু ভেঙে গিয়ে তার থেকে ইলেকট্রন মুক্ত হচ্ছে, এই ইলেকট্রনটাই অ্যাকচুয়ালি কি হয়, এটা পিগমেন্ট সিস্টেম 2 যেটা লস্ট ইলেকট্রন সেটাকে রিকভারি করে দেয়। কাজে এখানে পানির অণু ভেঙে যেটা ইলেকট্রন বের হয়েছে সেই ইলেকট্রনটা অ্যাকচুয়ালি কোথায় পাস হবে, সেটা কাজে লাগবে কোথায়, ইন দি রিকভারি অফ রিঅ্যাকশন সেন্টার। এর ইলেকট্রন লসটাকে রিকভারি করে দেয়, এটাকে ফুলফিল করে দেয়। ওকে, এবং অক্সিজেনটা বের হয়ে গেল, অক্সিজেন আউট, এবং হাইড্রোজেন প্রোটন যেটা থেকে যাবে এটা কাজে লাগবে পরে ইন দ্য রিডাকশন প্রসেস অফ কার্বন ডাইঅক্সাইড। এনিওয়ে, সো এই ধরনের প্রশ্ন অনেক সময় এসে থাকে যে ফটোলাইসিস অফ ওয়াটার, এটা অ্যাকচুয়ালি পিগমেন্ট সিস্টেম তো দু ধরনের আছে, একটা হচ্ছে পিগমেন্ট সিস্টেম 1, একটা পিগমেন্ট সিস্টেম 2। তো প্রশ্ন এরকম হয় মাই ফ্রেন্ডস, যে এই দুটা পিগমেন্ট সিস্টেমের ভিতরে কোনটা পিগমেন্ট সিস্টেমে ফটোলাইসিস অফ ওয়াটার রিঅ্যাকশন চলে, সেটা অবশ্যই মনে রাখতে হবে, দ্যাট ইজ PS2। এটা কখনো কিন্তু ভুল করবে না, ঠিক আছে। সো PS2 এর যেটা রিঅ্যাকশন সেন্টার ইজ দ্য সাইট অফ ফটোলাইসিস অফ ওয়াটার রিঅ্যাকশন, এখানে ফটোলাইসিস অফ ওয়াটার রিঅ্যাকশনটা হবে। এরকম প্রশ্ন হয় যে দুটা পিগমেন্ট সিস্টেমের ভিতরে কোন পিগমেন্ট সিস্টেমের রিঅ্যাকশন সেন্টার থেকে অক্সিজেন ইভলভ হচ্ছে, তো ডেফিনেটলি সেটা কোথা থেকে অক্সিজেন ইভলভ হবে, ফ্রম দি রিঅ্যাকশন সেন্টার অফ পিগমেন্ট সিস্টেম 2। কারণ এখানেই কি হচ্ছে, ফটোলাইসিস অফ ওয়াটার রিঅ্যাকশন হয়, যেখানে পানির মলিকুল ভেঙে গিয়ে তার থেকে হাইড্রোজেন অক্সিজেন পৃথক হয়ে যাচ্ছে। ওকে, তো এই হলো তার কিছু মেজর ডিফারেন্সেস। আর এখানে যেটা, এটা আমি বলে দিয়েছিলাম যে এখানে যেটা পিগমেন্ট সিস্টেম 1 এর থেকে যেটা লস্ট ইলেকট্রন সেটা পাস হয়ে যায় NADP+, আর পিগমেন্ট সিস্টেম 2 যেটা লস্ট ইলেকট্রন সেটা কোথায় পাস হয়, ইনটু দি reaction center of the pigment system 1. Okay, so these are the major difference points between pigment system 1 and pigment system 2. So my friends, that was all in today's class.
regarding the quantosomes. Quantosomes actually are nothing but these are actually the light harvesting complex which are actually composed of 230 to 250 numbers of chlorophyll molecules. এর মধ্যে chlorophyll A molecule is the primary photosynthetic pigments. সাথে approximately 50 numbers of carotenoids molecules এক একটা quantosomes এর মধ্যে পাওয়া যায় and carotenoids molecules গুলি দু ধরনের হয়, carotins এগুলো অরেঞ্জ কালারের হয় as given in these diagrams এবং xanthophyll গুলি কি হয় ইয়েলো কালার হয় আর তার সাথে প্রত্যেকটা quantosomes এর মধ্যে কিছু redox carriers পাওয়া যায় এবং আমি এটাও বলে দিলাম যে প্রত্যেকটা quantosomes এর মধ্যে দু ধরনের লাইট রিঅ্যাকশন সিস্টেম ওয়ার্ক করে একটাকে বলা হয় পিগমেন্ট সিস্টেম 1 একটা পিগমেন্ট সিস্টেম 2 তার মধ্যে পিগমেন্ট সিস্টেম 1 ক্যান ওয়ার্ক only by absorbing the light having long wavelength 700 nanometer তার যেটা wavelength range আর যেটা pigment system 2 they can absorb the light sunlights of short wavelengths 680 nanometer range এবং যার জন্য pigment system 1 এর reaction centerটাকে বলা হয় P700 আর এর reaction centerটাকে বলা হয় P680 okay. So that was all in today's class and thank you very much for learning with me and keep your study continue my friends.